বেগম খালেদা জিয়া সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বললেন সংবিধানের মধ্যে নাই। তাকে সবাই মিলে বুঝালো যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা করলে যা যা করছে আপনার ছেলে ভাইরা, এটা জাতি জেনে গেছে, আপনি কিন্তু জিতবেন না। সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা 5 বছরে ওই বিল উত্থাপন করায়নি। 91 থেকে 95 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলই তুলল না। তারপরে কি করা হলো? আন্দোলন করা হলো। আন্দোলনের মাথায় 17 দিনে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল পাশ করে দিলেন। কি 12 ফেব্রুয়ারি ইলেকশন। আজকে অনেকে তাকে বলে 3 বারের প্রধানমন্ত্রী। এই যারা এই কথা বলে তাদের কি করা উচিত? তাদের এটা লজ্জা পাওয়া উচিত। কারণ 15 ফেব্রুয়ারি যদি আপনি বলেন সেটা একতরফা ইলেকশন, বিএনপি একতরফা ইলেকশন করছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। হাসিনা 3টা করছে, আপনি একটা করছে। আমরা এতদিন এগুলো কথা বলতে যাইনি। আপনি একটা করলেন কেন? তত্ত্বাবধায়ক। আবার বলে উদারতা দেখায়। মানুষ সেদিন আপনাকে জায়গা দেয়নি। এবং তারপর জুন মাসে যখন ইলেকশন হলো, সেই ইলেকশন আপনি পরাজয় বরণ করলেন। জুন তার মানেটা কি? তার মানে কি? এবার আর একটা জিনিস বলি, 2008 সালে কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া রাজি হলেন ইলেকশনে দিতে? কার জীবনের বিনিময়ে বেগম খালেদা জিয়া সেদিন রাজি হলেন ইলেকশনে যেতে? জানেন যে তিনি ইলেকশনে হেরে যাবেন, তাকে হারায় দেওয়া হবে এবং হাসিনাকে ক্ষমতায় নেওয়া হবে। তার 2 সন্তানের জন্য। তো তা আপোষ তিনি করছেন কি? একজন মা হিসাবে, মা হিসাবে আপোষ করছেন। এবং বেগম খালেদা জিয়া তো বলছেন, তোমরা এই স্লোগান দিও না, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নাই। এটা তো বেগম জিয়ারই কথা। তারা মানে আজকে যখন বলছে বেগম জিয়া সংবিধান ছুড়ে দিবে, ছেড়ে দিবে, এটাও নাকি রূপক হয়ে গেছে। সব রূপক। আমার জোলাই কেউ 2 দিন পর বলবে রূপক।